আপনারা আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। 1 মিনিট থেমে যান। আমি জানি আপনি অনেক ব্যস্ত, তাও 1টা মিনিট আপনাদের থেকে সময় চাইছি। চিকিৎসা করাচ্ছেন? চিকিৎসা করছি, আমি আর পারছি না দাদা, টাকা ডায়ালিসিস করি আমি আর কুলাতে পারি না দাদা, আমার কিচ্ছু নাই। এখন আপনারাই একমাত্র আমার মেয়েকে বাঁচাতে পারেন দাদা। চলুন আপনার মেয়েকে দেখবো। চলুন 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 চলুন, কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না, কারে চলুন। নিয়ে থাকবো দাদা, আমার মেয়ে ছাড়া আমার বাবা কেউ নাই। আমি জানি না ইনি কোথায় থাকেন, জাস্ট স্ক্রল করতে গিয়ে ভিডিওটা চোখে পড়লো। আপনারা কেউ এনাদের চিনে থাকলে অবশ্যই জানান। চলুন চলুন চলুন। মানে কতদিন ধরে অসুস্থ আপনার মেয়ে? 9 মাস হয়ে গেল, 9 মাস ধরে এইভাবে একটু একটু কোনো সময় ধরতেও পারি না, কাল হাড্ডি বেড়ে গেছে, আমাদের সবার উচিত এনাদের পাশে থাকা। হাড্ডিতে ব্যথা পায় খুব। 9 মাস ধরে ও এইভাবে রয়েছে। বোন তোমার নাম কি? সুপ্রিয়া বারোই। আচ্ছা সুপ্রিয়া বারোই। ও বয়স কত? 21 বছর। 21 বছর বয়স। পার হলো। আরে 21 বছরের একটা মেয়ে, জল জ্যান্ত মেয়ে, কতটা আপনারা যদি এনাদেরকে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান এনার অ্যাড্রেস কোথায়, কোথায় অ্যাটলিস্ট থাকে, ঠিকানাটা অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আমার মেয়েটারে বাঁচান দাদা। কষ্ট করবো লাগছে মেয়ে নিয়ে। আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না কাঁদবেন না। তোলো তোলো তোলো। আপনি ভেঙে পড়লে হবে না, আপনি ভেঙে পড়বেন না। সত্যি ভিডিওটা দেখে চোখ থেকে জল এসে যাচ্ছে, মানে মুখের ভাষা হারিয়ে ফেলেছি। আমি মরে গেতাম আমার মেয়েটারে। আমি আর পারছি না দাদা, আমার সবাই। আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে নিশ্চয় সুস্থ হয়ে যাবে। বোন তুমি পড়াশোনা করতে। আপনারা যদি এদের চিনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আপনাদের আশেপাশের কেউ হন কিনা এনারা। সুন্দর সংসার আছিল দাদা, আমার গরিব সংসার আছিল রে বাবা। ছোট একটা চায়ের দোকানে বাইরে কাজ করতো। আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন যাতে এনাদের পাশে থাকেন সাধারণ মানুষ। শেয়ার করুন, মানুষ হয়ে মানুষের পাশে থাকা খুবই প্রয়োজন। ভগবানের কাছে আমি কি করছি, আমি এত বড় শাস্তি পাই। চিন্তা করো না বাবু, তুমি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমার খুব কষ্ট হয়, রাতে ঘুমাতে পারি না, সারা রাত জেগে থাকি। শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা ব্যথা হয়। দাদা এটা 3 মাস করার ছিল, আমি টাকার জন্য এটা পাল্টাই পারছি না, হাতে করার কথা ছিল। আমি কত পারবো, আর আমার যা ছিল ওর বাবার সব তোমার বেলুর গেছে, এই কলকাতা ছিলাম, শেষ হয়ে গেছে। তারপর মানুষের জাতি চটুক দিয়ে আমি চলছি, আর পারছি না দাদা। এখন আপনাদের ডায়ালিসিস খরচা কত টাকা করে লাগছে? ডায়ালিসিসে 2750 টাকা নেয়, 1800-1900 টাকা করে একটা সুই। আর সপ্তাহে কটা করতে হচ্ছে? 3টা করে সপ্তাহে। সপ্তাহে 3টে? 3টে গাড়ি ভাড়া 600 টাকা করে নিচ্ছে। আমি আর পারছি না দাদা, আর পারছি না। আমার মেয়েরা সবাই মিলে একটু সহযোগিতা করলে একমাত্র আমি বাঁচাতে পারবো দাদা। আপনাদের প্রত্যেককে যারা এই ভিডিওটা দেখছেন, এই বোনটাকে আপনারা বাঁচান। আমি আমার নিজের চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। বোন তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবে বোন, তুমি সুস্থ হয়ে যাবে। মামা তোমরা আমার পাশে থেকো, আর সবাইকে বলছি তোমরাও পাশে থেকো। নিশ্চয়ই সবাই পাশে থাকবে, তুমি চিন্তা করো না। তোমার মা কাঁদছে, আমার নিজের চোখের জল চলে এসেছে, আমি নিজে পারছিলাম না থাকতে তোমাকে দেখে। তুমি সুস্থ হয়ে যাবে বাবু। এই মেয়েটির আগে এরকম দেখতে ছিল, আজকে এই পরিস্থিতি মেয়েটা।
আপনি কাঁদবেন না, আমরা প্রত্যেকেই আপনাদের পাশে রয়েছি, কাঁদবেন না, কাঁদবেন না আপনি। আপনারা আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। আমি আর 5টা মানুষের মতন জীবনযাপন করতে চাই, পড়াশোনা করতে চাই। আপনারা আমাকে বাঁচান। আজকে আমি এসছি রানাঘাট থেকে বহির গেছি আমাদের নদিয়া জেলাতে। এই যে ছোট্ট বোনটাকে দেখতে পাচ্ছেন, এই বোনটাকে দেখে আমার নিজেরই কষ্ট লাগছে, মানে এতটা অসহায় কি বলবো বলে বোঝাতে পারছি না। আপনারা প্রত্যেকে এই বোনটির পাশে থাকুন, এই বোনটির পাশে থাকুন, ওকে আবার ওর সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য একটুখানি আপনারা সহযোগিতা করুন। ওর মায়ের চোখের জল আপনারা মোছাতে পারেন, সেটা আপনাদের কাছে অনুরোধ করব যে এই ছোট্ট বোনটির পাশে দাঁড়ান। আজকে কিডনি যে সমস্যা, এই সমস্যা নিয়ে আমাদের কাছে প্রচুর মানুষ ফোন করে, সবার কাছে পৌঁছাতে পারি না। এই রোগটাতে আমি আমার মাকে হারিয়েছি 2009 সালে। আমি সরকারের কাছে অনুরোধ করব, আপনারা এই রোগটি নিয়ে আপনারা সচেতনতামূলক মানুষের মধ্যে সচেতন বৃদ্ধি করুন, কারণ নিজের আপনজন হারিয়ে যাওয়াটার মতো কষ্ট আর কিছুতে নেই। আজকে আমি এই বোনটার বাড়িতে এসে আমি নিজে আজকে কাঁদছি, আর এই যে মা, ওর মায়ের কান্না দেখে আমি নিজে কাঁদছি। তো আপনাদের কাছে অনুরোধ করছি, যারা সরকারের স্বাস্থ্য দপ্তরে রয়েছেন বা স্বাস্থ্য সচেতনমূলক বিভিন্ন কাজ করে থাকেন, তাদের কাছে অনুরোধ করব, আপনারা এই কিডনি যে মানুষের আজকে প্রচুর সমস্যা হচ্ছে, প্রচুর মানুষ আমাদের ফোন করে সাহায্যের জন্য। আমরা বুঝতে পারছি যে কিভাবে এই রোগটি মহামারী রোগে পরিণত হচ্ছে। তাই আমি সরকারের কাছে অনুরোধ করব, এই রোগটা নিয়ে আপনারা সচেতনমূলক মানুষের মধ্যে আরো সচেতন বৃদ্ধি করুক, এটাই আমি চাইবো। আর কিচ্ছু চাই না আমি সরকারের কাছে। আর আপনারা যারা ভিডিওটা দেখলেন, এই ছোট্ট বোনটির পাশে আপনারা একটু দাঁড়ান, এটাই আপনাদের কাছে অনুরোধ থাকলো। ধন্যবাদ। বোন রে, তুই সুস্থ হবি বোন, তুই সুস্থ হবি। আমি চাই, আমার তো কোনো বোন নেই, তুই সুস্থ হয়, এটাই আমি চাই। এর থেকে বেশি কিছু আমার দেওয়ার কিছু নেই। আমি আমার মহাকালের কাছে আমি প্রে করি, তুই সুস্থ হয়ে যা। আর কি বলবো, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। অনেকদিন ধরে তোর জন্য আমাকে ফোন করেছিলেন, আপনি মনে আমাকে ফোন করেছিলেন। আমি বিভিন্ন কারণে ব্যস্ততার জন্য আমি আসতে পারিনি, কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভাগ্নির জীবন ভিক্ষা দেন। তো আমি চাই তুই সুস্থ হয়ে যাব। আমি অনেক আশা নিয়ে মালদা থেকে এনেছিলাম যে ভালো করে আমি বাড়িতে পাঠাবো দাদা। যাই হোক, আমার আর কিছু বলার নেই। আমি এই বোনটাকে দেখে আজকে আমি নিজেরই আমার কষ্ট লাগছে। আমি এখানে কিছু টাকা এখানে আপনাকে আমি দিলাম, এটা ধরুন, এখানে সামান্য কিছু টাকা রয়েছে। এই টাকাটা দিয়ে বোনের যে কোনো কাজে আপনি ব্যবহৃত করবেন, এটাই আমি আপনার কাছে অনুরোধ করলাম। আর আপনারা ভালো থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করি এই বোন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।